गौसे पाक हजरत अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु अन्हु दरबारे एक लोक গেছে বলে যে ও গৌসে পাক আমাকে বলেন ইশক কাকে বলে। তিনি বললেন যে রেফায়ের কাছে যাও। সৈয়দ আহমদ আল কবির রেফাই রাদিয়াল্লাহু আনহু তার কথা বলে দিলেন। তার তিনি কে? তিনি যখন মদিনা শরীফে গেলেন রওজা মুবারকের কাছে যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, ওগো আল্লাহর রাসূল, আপনাকে সালাত সালাম দিয়ে বললেন আমি তো সবসময় বাড়ির থেকে সালাত সালাম দেই আপনাকে, আজকে আপনার কদম মোবারকে আমি হাজির হয়ে গেছি, আপনি দয়া করে আপনার ডান হাত মোবারক বের করে দেন, আমি চুমু খেতে চাই, আমি চুমু খেতে চাই আপনার দস্ত মোবারকে, পবিত্র হাত মোবারক। রওজা মোবারক থেকে ডান হাত বেরিয়ে আসলো। তখন সমস্ত পৃথিবীতে একটা ঝলক, আলোর ঝলক হয়ে গেছে। তখন মদিনা শরীফের হেরেম শরীফের ৯৯,০০০ প্রায় ১ লাখ লোক তখন উপস্থিত ছিলেন এবং গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু সেই সময় উপস্থিত ছিলেন। এই পাগলামি দেখলে ইশকের জন্য তার কাছে না পাঠায় আর কারো কাছে পাঠানো যায়? যে ইশকের কথা আমার কাছে জিজ্ঞেস করতে আসছো, যাও জানতে হলে রেফায়ের কাছে যাও। হ্যাঁ, উনি তখন গাছে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তখন বলতেছে, ওগো আল্লাহর ওলি, ইশক কাকে বলে আমি একটু জানতে চাই। হঠাৎ আগুন ধরে গেল গাছে, গাছ জ্বলে গেল, রেফাই জ্বলে নাই। বলে দেখছো ইশক কাকে বলে? দেখো, দেখলে এই জন্যই কথা আমার রেফায়েত মুর্শিদ